এটা হচ্ছে সুজির ঝাল কি করে তৈরি করলাম, চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে ফার্স্ট টাইম সুজির ঝাল রান্না করছি, তো রেসিপিও আমি শেয়ার করছি যে কেমনভাবে বানাচ্ছি। ফার্স্টে আমি সুজিটা একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তো এখানে সুজিটা ঠিকমতো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা অন্য বাটিতে তুলে রাখবো। সুজিটা ভেজে আমি তুলে রেখেছি। এবারে আমি তোমাকে দেখাচ্ছি আমি কী এর মধ্যে সবজি দিচ্ছি। এখানে আমি আলু কেটে রেখেছি ঠিকমতো, তারপরে কিছুটা ক্যাপসিকাম দিয়েছি, আর এখানে দিয়েছি আদা বাটা, লঙ্কা কুচি, আর একটা লেবু নিয়েছি, পুরোটা দেবো না, কিছুটা দেবো, আর দিয়েছি কারি পাতা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, তারপরে দেবো কারি পাতা। সর্ষে আর কারি পাতা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, আমি ভালো করে একটু নেড়ে নেবো। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। কিছু মাঝখানে যেটা আমি দিতে ভুলে গেছিলাম ফার্স্টেই, যে কাঁচা বাদাম ভেজে রাখতে হবে, আমার সেটাই করা হয়নি। তো আমি এখন আলু ভাজার মধ্যে এই কাঁচা কাঁচা বাদামটাও ভেজে নিচ্ছি। ফার্স্ট টাইম রান্না করছি, এত ভুল হচ্ছে, জানি না কেমন হবে। অফ ক্যামেরাতে আমি লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু একা একাই রান্না করছি, কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই, যার জন্য খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আলু ক্যাপসিকাম আর বাদামটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিতে হবে, আমি চিনি দিতেও ভুলে গেছি, কী হবে গাইস জানি না। যাই হোক, তারপরে সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরায় চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম সুজিটা, সেই সুজিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটু ভাপাতে দেবো, যাতে কিনা সুজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এবং তারপর আমি এর মধ্যে ঘি দেবো। সুজিটা আমার এখানে ভালোভাবে তেলে ভাজা হয়ে গিয়েছে সবজির সাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল ঢেলে দেবো, যাতে কিনা সুজিটাও ভালোভাবে একটু কুকড হয়ে যায়। তা আমি এখানে জল দিয়ে ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে যে লেবুটা কেটে রেখেছিলাম, লেবুর রস আমি অল্প একটু দিয়ে দেবো, যাতে কিনা সুজিটা একটু ছাড়া ছাড়া হয়, গায়ের সাথে গায়ে লেগে লেগে না যায়। রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কি বলে, সুজির ঝাল, যেটা কিনা আমি আমার রাধা মাধবের জন্য রন্ধন করেছি। এখন এটা ভোগ লাগানো হবে, ভোগ লাগানোর পর সবাইকে প্রসাদ দাও। কিন্তু এরকমভাবে রাধা মাধবের জন্য রন্ধন করে তাকে ভোগ অর্পণ করতে পারো, এতে কিন্তু রাধা মাধব অনেক প্রসন্ন হবে। সুজিটা আমি রেডি করে নিয়েছি, এবার এটা ভোগ লাগানোর জন্য নিয়ে যাওয়া হবে। তো এখানে ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, ভোগ লাগানো শেষে আমরা সবাই প্রসাদ পেয়ে নেব। আমিও প্রসাদ পেয়ে নিই, আর তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রাধারানীর কৃপায় খুবই সুন্দর হয়েছে।